মা খাচ্ছে। কি হয়েছে তোর? কাঁদছিস কেন? কার কোথায় ব্যথা করছে পা? প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা জানাতে এসেছি। হ্যালো বাবা, কি করছো তুমি? ভালো আছো? চা খাওয়া হয়ে গেছে? বৌমা সবে চা করতে গেছে। বৌমা ওগো চা করতে গেছে সবে। আচ্ছা, শিল্পার বিপাশা কই? কোথায় ওরা? ভালো আছিস তোরা? নমস্কার, আপনাদের কয়েকদিন ধরে খুব মিস করছি। আপনারা সকলে ভালো আছেন তো? আবারও ফিরে এলাম নতুন ছন্দে, নতুন গন্ধে, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে। সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর হ্যাঁ, দুই ভাই বাড়ি থাকা সত্ত্বেও আমি বাবাকে নিয়ে বার হয়েছিলাম, কারণ বাড়িতে এমন কিছু কাজ ছিল সেগুলো আমি বাড়ি থাকলে হয়তো হতো না, তো দু ভাই থাকাতে সেটা সুবিধা হয়েছে। আর বাবা একা অসুস্থ না, মাও সেই সঙ্গে সঙ্গে অসুস্থ, তো মা গাড়ি জার্নি করার মতো পরিস্থিতি ছিল না, তাই বাবাকে নিয়েই শুধু গেছিলাম। বাবা গিয়ে ডাক্তারের কাছে ফোন করে মায়ের ওষুধও নিয়ে এসছে, অর্থাৎ বাবা মা দুজনেই অসুস্থ, সেইভাবে ওষুধ নিয়ে আসা হয়েছে। আর আমিও বেরিয়েছিলাম বাড়ি থেকে একটু বাবাকে ডাক্তার দেখিয়ে কিছুটা সময় ঘুরেও আসা হলো। তুই নাচ শিখবি? কি হয়েছে তোর? কাঁদছিস কেন? কার কোথায় ব্যথা করছে পা? কি হয়েছে মা, তুই কাঁদছো কেন? নাচতে গেলে গেছে নাকি? তুই তো দেখলাম খুব সুন্দর নাচছিস। কিছু তো একটা হয়েছে। কি হয়েছে বলো? হাঁটা তোর দিদিমণির ব্যথা ওষুধ দিয়ে দিই, দেখি কি দেয় তো দিদিমণি। পেট ব্যথা, পা ব্যথার ওষুধ, সেগুলো দিয়ে দাও। কাঁদিস না, চল। এখানে প্রতিদিন প্রায় বাড়ি থাকাকালীন একটু তুলসী পাতা দিয়ে চা করতাম। বাবা, ভাই আর বিপ্লব বাবু খেত, কিন্তু এখন দেখছি মায়েরও একটু কাশি হয়েছে, তাই মাকে শুধু তুলসী পাতা ফোটানো জলটা দেওয়া হচ্ছে, কারণ মা আবার চাটা খেলে নাকি মায়ের অসুবিধা হয়। তাই 3 কাপ চা আর 1 কাপ কিন্তু তুলসী পাতা ফোটানো গরম জল। এই যে এটা ছিল আমাদের পুরো হলদি বাগান, সেই গাছগুলোকে প্রথমে কেটে দিয়েছে, দিয়ে এখন দুই ভাই সকাল সকাল উঠেছে, উঠে হলদি তুলছে। হলদি ভালো হয়েছে ভাই এবছরে? হয়েছে মোটামুটি, খারাপ হয়নি একবারে। নাও চা খেয়ে নাও, দুজনে চা খেয়ে নাও, চা করে দিয়েছে, চাটা খেয়ে নাও, নিয়ে আবার কাজ করবে। আর এই যে হলদি তুলে তুলে দুই ভাইয়ের 2টো ঝোড়া আছে এখানে, এই যে রাখছে। একে একে সকল বাচ্চারা পড়তে আসছে, আর ওই যে এখন সব থেকে যে ছোট, সে কিন্তু বাইরে বসে আছে, পড়বে না। আজকে ঝামেলাটা হচ্ছে বাবা মা সাথে আসলে যেটা হয় ছোটবেলায় আমাদের, ওরও কিন্তু আজকে সেটা হয়েছে। ও ওই সিঁড়ি বসে আছে, বসে একার মতো একা খেলা করছে। আর এই যে এরা সবে আসছে, এসে বসার জায়গা পেতে এবার বসবে। হ্যাঁ, কি করেছে? একটা হলদির ফুল পেয়েছে অনিমেষ, দিয়েছে, তো ও বায়না ধরলো আমি নেবো। তার ওকে ঠাকুরা বললো ও তো ছোট বড় ওর দে, তা আমিও বললাম নেও। ও তখন আমার কোলে ওর পেছনে কেউ লাগিস না, ও যখন আসবে আসবে, না পরে ঠিক আছে, তাই না বিপাশা? আমি ওর কাছে দিচ্ছি, ও পেছন দিকে ঘুরে হাসতে হাসতে উঠে গেল। তাহলে ও পাশে খেলা করবে, ও খোপায় হলদির ফুলটা গুজে দিচ্ছে, দিয়ে নিজে নিজেই তখন গান গাচ্ছে, হলুদ, গাঁদার ফুল, লাল পলাশ ফুল। আমি বিপ্লবের ডাকলাম, অনিমেষের ডাকলাম, দেখি খুব হাসা হাসি হচ্ছে। থ্যাঙ্কস ফর ব্ল্যাক টি। খুব সুন্দর ব্ল্যাক টি বানিয়েছে। এ বিপাশা, বিপাশা এদিকে তাকা। এ বিপাশা, আজকে পড়াশোনা হবে না? তাই ভাল লাগছে না? তুমি আজকে বোতল দুধ খেয়ে এসছো?
বোতল দুধ খেয়েছো আজকে? দেখুন কইটুখানি মানুষ এখনো বোতল দুধ খায়, আবার এসে বলে আমি সকালে বোতল দুধ খেয়ে এসছি। বৌমা কয়েকদিন ধরে বাড়ি ছিল না, ওর বাবাকে নিয়ে কলকাতায় গেছিল ডাক্তার দেখাতে, শুধু বাবাকে সঙ্গে করে নিয়ে গেছিল আর আমার রিপোর্ট গুলো। আমার এই এতগুলো ওষুধ এনে দিয়েছে, ডাক্তারের পরামর্শও নিয়েছে কি কি করতে হবে, কি কি খেতে হবে। আর একটু গলা খুসখুসে কাশি হয়েছে, শুধুমাত্র তুলসী পাতা ফুটিয়ে এনে দিয়েছে। তোমার ওষুধগুলো এই দেখবে, এই যে ছিপির উপরে এই পেনের দাগ, এরকম পেনের দাগ, আর সবগুলোর পেছনে মা বলে লেখা। আর একটা জিনিস কালকে সন্ধ্যাবেলা বসে বসে দেখলাম, ওষুধ এনেছে কিন্তু প্রত্যেকটা খুলে দেখার সময় দেখলাম একটা করে মা লেখা। হ্যাঁ, নাই বাবার আর তোমার ওষুধ অনেকটা একই। তখনই বুঝলাম ওষুধগুলো গুলাবে না। হ্যাঁ, কারণ বাবা বললো কই দেখি দেখি যদি গুলিয়ে যায়। আর এই যে বাবার হচ্ছে এই প্লাস্টিকের মধ্যে ছোটগুলো বড়গুলো যা পাবে সব লাগবে। ভালো সংবাদ দেবো কি ছোট আগে আমার পাশিরা ছেড়ে দিয়েছে, আর লাফাচ্ছে না এখন? লাফায়নি। আর যে টান ছিল হাঁটতে গেলে একটা খোঁড়াইনে ভাব, কালকে বিকালবেলা হাঁটতে গেছে, আজকে সকালবেলা আরো একটু বেশি হেঁটেছে, ঠান্ডা ছেড়ে গেছে। পড়ে নাও, পড়ে নাও, পড়ে নাও, আর খাবার নষ্ট। আমার দিদি নিয়ে যাবেন, বল দিদি যাবেন কেন? হ্যাঁ, কে মা আসছে? আমার মা আসছে, মা আসছে, মা বলে আসছে তো বলে মার দোকানে যাবো। দুই ভাই এখানে হলুদ তুলছে, আর এর পাশে যে ঢেঁড়স গাছগুলো অনেকদিন আমি আর এই বাগানে ঢুকি না, বাবা তুলে দিত, তো এখন আর বাবা তুলে দিচ্ছে না। আজকের আমি বললাম আমি তুলে নেবো যে কটা হয়েছে। আর এই মুহূর্তে যে সিনটা আপনাদেরকে দেখালাম, বিপাশা আমাদের সব থেকে ছোট সদস্য, ওর আজকে বায়না ছিল যে ও পড়তে বসবে না, তো এবার ওর বাবা যেভাবে হোক বুঝিয়ে আমাদের বাড়িতে রেখে বাবা চলে গেছে মিথ্যে কথা বলে। বারবার বাবাকে ডাকছিল, এবার ঠাকুরদা এই পথ দিয়ে যেতে গিয়ে ঠাকুরদার দেখা করতে এখন ঠাকুরদার ঘাড়ে চেপে ও ওদের বাড়ি চলে যাচ্ছে। এই যে ঢেঁড়স বাগান থেকে এই ঢেঁড়সগুলো উঠেছে, এখন এগুলো আজকের সবাই বলা হয়েছে একটু অনেকদিন ঢেঁড়স ভাতে খাওয়া হয় না, তো আজকে ভাতের মধ্যে দেওয়া হবে ঢেঁড়সগুলো। কড়াই বসানো কি হয়? কড়াই মাধ্যমে একটু জল রুটি করে দেবো, সুজি দিয়ে ওর সঙ্গে একটু হালকা করে আটা দিয়ে রুটি করে দেবো। প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা জানাতে এসেছি। আপনারা নিশ্চয়ই যারা প্রতিনিয়ত দর্শক বন্ধু আছেন তারা খেয়াল করেছেন যে আমরা প্রথমের দিকে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা আমরা দিতাম, বেশ কয়েকটা ভিডিওতে আমরা দিইনি। এই যে ভিডিওর মধ্যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যায়, এটা আমরা কোনো না কোনো জায়গা থেকে তো শিখেছি, কোনো না কোনো জায়গা থেকে তো দেখেছি, সেই জায়গা থেকে আমরা নিজেরাও দেওয়া শুরু করেছি। প্রচুর দর্শক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তাদের সঙ্গে অনেক কথাবার্তা হয়েছে। প্রিয় দর্শক বন্ধু, গতকাল রাত্রে সুদূর প্যারিসে আমাদের একজন দিদি ভাই, সঙ্গীতা দিদি ভাই, যিনি কিনা ভারতীয় বংশোদ্ভূত, ওনার সঙ্গে আমাদের 1 ঘন্টা কথা হয়েছে। এর আগেও অনেকবার কথা হয়েছে। সুদূর দুবাই থেকে একজন দাদা ভাই, অভিষেক দাদা ভাই, ওনার সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপে অনেকক্ষণ অনেক রকমভাবে কথা হয়েছে। প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে খুব আনন্দের সঙ্গে আমরা এটাকে বলতে চাইছি যে আমাদের এই যে কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বার শুধুমাত্র আপনার সঙ্গে আমাদের যে যোগাযোগ, আপনার সঙ্গে যে আমাদের আন্তরিক ভাব বিনিময়, সেই উদ্দেশ্যে কিন্তু আমরা এই ফোন নাম্বারটা দিয়ে থাকি। এর সঙ্গে অন্য কোনো উদ্দেশ্য বা যোগসূত্র কোনোটাই কিছু নেই। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সকলের জন্য আরও একবার আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া হলো। আপনারা সকলে আমাদের সঙ্গে জুড়ে যান, আমাদের যেভাবে উজাড় করা ভালোবাসা দিচ্ছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে। বিপ্লব বাবুর এই কথার সঙ্গে আমিও সহমত জানিয়ে বলছি, একমাত্র আপনাদের কাছে ফোন নাম্বার দেওয়ার কারণ হচ্ছে কথোপকথন। কারণ আমরা এমনও জানি
আমাদের বাবা মার মতো অনেকেই এরকম বয়োজ্যেষ্ঠ যারা আছেন, হয়তো তাদের কথা বলার মতো কেউ নেই, একটু সময় পেলে ফোন করে। একজন দাদু আছে শাসন থেকে, সে আমাকে দিদিভাই বলে ডাকে, শুধুমাত্রই কিন্তু তার সঙ্গে আমার কথোপকথনটাই হয়। এবং তিনি প্যারালাইসিস? হ্যাঁ, না উনি না, ওনার নাতনি আচ্ছা এখন একটু সুস্থ আছে। আচ্ছা, আর উনি মোটামুটি হাঁটাচলা করতে পারে, তবে খুব বেশি দূর যেতে পারে। আমাদের একজন দর্শক বন্ধু আছেন, উনি হচ্ছে কেমো চলছে ওনার ক্যান্সারের, উনিও আমাদের সঙ্গে যোগাযোগ করে উনি আমার আন্টি হন। তো শুধুমাত্র আমাদের কথায় কিন্তু আমার কড়াটাও গরম হয়ে গেছে। অনেকটা টাইপস অফ ধোসার মতোই হচ্ছে, শুধু ভিতরে আলু থাকছে না, তার সঙ্গে ফ্লেভার সল্ট আর সুইট একসঙ্গে, তাই তো? না, মা আবার চিনিটা পছন্দ ও করে। তাহলে সল্ট ফ্লেভার। এটা কি দিয়ে বানানো হয়েছে ব্যাটারটাকে? সুজি, শুধু সুজি আর একটু সামান্য আটা দিয়েছি। আটা আর সুজি আর সল্ট, তাই তো? ছেড়ে না যায়। দর্শক বন্ধু, রুটিটা কিন্তু আমার হয়ে গেছে। মা আবার এই সুজির সঙ্গে হালকা একটু আটা, এই রুটিটা আবার বেশি পছন্দ করে। এখানে বেশ কিছুটা হলুদ কিন্তু তোলা হয়ে গেছে, দেখুন পুরো একদম কাঁচা তাজা হলুদ। এগুলোকে শুকনো করা হবে, করে তারপরে মেশিনে দিয়ে কুটিয়ে এনে রান্নার কাজে ব্যবহার করা হবে। সবটাই কিন্তু আপনাদেরকে দেখাবো, তবে এখন আর সেদ্ধ করা শুকনো করাটা দেখাতে পারবো না, অন্য কোনো একটা সময় আপনাদেরকে ওই ভিডিওগুলো দেখানো হবে। যখন যখন হবে তখন তখন ভিডিও করব, আর আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। সকালের কিছুটা কাজকর্ম করে এই যে এখন বাবার জিনিসপত্রগুলো নিয়ে বেরিয়ে গেছে ওই যে পুকুর ঘাটের দিকে যাব। বাবার জিনিসপত্রগুলো একটু কেচে দিতে হবে, কারণ এই বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, সেখানে গিয়ে বাবা যা যা পড়েছিল, যাতায়াত করেছে, সবটা তো আর সেদিন এসে ধোয়া হয়নি। আমারগুলো আমি স্নানের সময় ধুয়ে নিয়েছিলাম, বাবা একটু লেটে স্নান করেছিল বা ব্যাগ থেকে একটু পরেই বার করে দিয়েছিল, তো সেদিন আর হয়নি। আজকে সকালবেলা উঠে এখন ভিজিয়ে দিচ্ছি, বাবার আবার কিছুক্ষণ রাখতে হবে, তারপর কিন্তু ভেজে দেবে। তো এবার এগুলো আপাতত আমার রান্নাবান্না হয়ে গেলে তারপরই স্নান করি দুপুরে, তো সবার লাস্টেই প্রায় স্নান করা হয়, তখন কিন্তু কেচে দেবো। এখানে দুটো বালতি নিয়ে নিয়েছি, এতে অল্প করে করে একটু সার্ফের গুঁড়ো নেব, কারণ বাবার সাদা ড্রেসও আছে আবার রঙিন ড্রেস আছে, তাই বাবার জামাগুলো দুটো বালতিতেই ভাগ করে দেবো। সার্ফ নেওয়া হয়ে গেছে, এবার এতে একটু জল দিয়ে জিনিসপত্রগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এই যে বাবার জিনিসপত্র আছে, এই ড্রেসটা আলাদা দিতে হবে, আর এগুলোকে সব একসঙ্গে দিতে হবে, কারণ এগুলো রং ওঠে না, উপরন্ত হালকা কালার, তো এগুলোকে এখন আমি একসঙ্গে দেবো। যে বাবার পাজামা, পাঞ্জাবি, লুঙ্গি, গামছা যা কিছু আছে সবটা একটা বালতিতে দিয়ে দিলাম, বেশি জলে বেশি সার্ফের মধ্যে। আর একটা ছোট বালতিতে শুধু কিন্তু এই লাল জামাটা দেবো, এই পাঞ্জাবিটা দেওয়া হবে। হয়ে গেছে, আরো এক ঝোড়া উঠে গেছে। এখনো উঠবে। বাবা কি করছে ওখানে বসে বসে? ওখানে হলুদগুলো ভেঙে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। আর এবছরের হলুদের ফলন যথেষ্ট ভালো, আমরা সকলেই খুবই খুশি। তুলতে একটু সময় লাগবে, কয়েকটা দিন পর কয়েকটা দিন আমরা ওই মাঠে কাজ করে হলুদগুলো তুলতে পারবো। এখন আর আমি তুলতে চাইছি না, আমার এখন অন্য একটু কাজ আছে। অনেকটা হয়ে গেছে বলো, আজকে কিন্তু অনেকটাই উঠে গেছে। হাত মুখ ধুয়ে নাও, সকালের খাবার খেয়ে নাও। মা খাচ্ছে। তুমি খাও, বোমা কেমন বানিয়েছে? বানিয়েছ ভালো। সকালবেলা রাত্রি করে রুটি খাই বলে দিয়েছে ডাক্তার, তাই রুটি করে দেয় সকালে। তুমি খাও। খাচ্ছি। বেশ, কাজ ছাড়ো। ও বা, এসো এসো এসো। সল্টি ফ্লেভার, ক্রিস্পি, ক্রাঞ্চি। তোমার কোনো হয়নি? দ্রুত চলো, খাওয়া দাওয়া করবো তো। এই সকালটুকানি তো কাজ, তারপর দুপুরে রান্না হয়ে গেল, আর তো কোনো কাজই নেই।
আর এই জম দিকে না কেউ মানে এখানে দূর আর কি নাও কম হয়ে যাবে তো নাও এই নাও হয়ে গেছে কে হয়ে গেছে নাও না হয়ে গেছে সুন্দর হয়ে গেছে না হয়নি ধ্যান না আমরা সকালে খাওয়া দাওয়া শেষ করলাম আর বাবার জিনিসপত্রগুলো তো অনেকক্ষণ আগে ভিজিয়েছিলাম, এখন কেচে দেবো বাবার জিনিসপত্রগুলো। রং উঠেছে দেখেছো লাল জামাটা থেকে? প্রথম কয়েকবার উঠবে তারপর আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এটাই প্রথমেই কাঁচা হচ্ছে। এই কাশি হচ্ছে সেই ওষুধটা খাচ্ছে এখন। ওইরকম ভাবে পরিমাণ বুঝতে পারছো? ওষুধটা মধুর মতো গাঢ়, হুম সিবিতে খালি লেগে যাবে, আচ্ছা তাই আমি একটু ছোট করে গালে ঢেলে নিছি। আর তোর একটা জিনিস দেখাবো তাই ডাকলাম, দর্শক বন্ধুকেও দেখাবো। দেখ ইঁদির বলে বৌমা, আর বৌমা গ্রামের লোক আমরা সচরাচর সবাই ডাকি, তাই এইটা বৌমা বহুমা এটা বিশ্লেষণ করে আমিও দেখিনি বহুমা বহুরূপী মা কি করে হয়। এখন অনুভব করলাম যে বহুমা কারে বলে, যার মধ্যে বহু রূপ আছে সেই বৌমা, আচ্ছা তাই বহুমা। আমার প্রত্যেকটা ওষুধই দেখো মা লেখা, আচ্ছা মার ওষুধ ভুল হয় না। আচ্ছা মার ওষুধ ভুল মার ওষুধ মার 1 নম্বর, যদিও এগুলো হয়তো ডাক্তার লিখে দিয়েছে সকাল বিকাল একটা করে ওষুধ নিয়েছে, সঙ্গে সঙ্গে লিখেছে এটা মা। আচ্ছা প্রত্যেকটা ওষুধ দেখ, এই একটা মা লেখা, এই দেখ মা লেখা, এই দেখ এই 1 নম্বর যেমন ইয়ে দেওয়া দিয়ে এখানে আবার লেখা রয়েছে এই 5 ফোঁটা করে সকাল বিকাল, তার মানে কি এটা 1 নম্বর হবে? হ্যাঁ ইয়ে মানে 1 নম্বরই হওয়ার কথা না, দেখি বুঝি। আচ্ছা এই তো ভালো, এইটা ইংরেজিতে লেখা রয়েছে দেখো, এই ধরো 3 দেওয়া, তাহলে এটা 3 নম্বর হবে। হ্যাঁ এইটা যেমন 7 দেওয়া, তাহলে এটা 7 নম্বর হবে। এটা 7 নম্বর হবে। আমি এটা বোঝার জন্য এটা 6 দেওয়া, তাহলে এটা 6 নম্বর হবে। এইটা কত? 4, এটা 4, তাহলে এটা 4 নম্বর। এটা কত? 11। না না 11 বলে কোনো নাম্বার হবে কেন? আচ্ছা 11, এটা 11 নম্বর। এটা কত? এটা 8 নম্বর। তার মানে এরকম নাম্বার এটা 1 2 1 2 ঠিক আছে, বুঝতে পেরেছি। এইবার আমার খাইতে হবে। আচ্ছা নাম্বারিং করে নিয়েছি। প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে আরও একবার জানাচ্ছি যে বাবা এবং সাথী দুজনে মিলে যে ডাক্তারের কাছে গিয়েছিল সেখানে কিন্তু মায়েরও ওষুধ নিয়ে আসা হয়েছে। এবারে বাবার কতগুলো ওষুধ নিয়ে আসা হয়েছে সেটা একটু দেখাই। তোমার ওষুধগুলো সরবার এটা কি আছে? এটা মালিশ, মালিশের তেল। আচ্ছা তুই বিকেলবেলা আমার ফিজিওথেরাপিটা করে দিস। বিকেল সকাল সব সময় হবে, সমস্যা নেই। চলো এগুলো সরাও, এবার বাবারগুলো একটু দেখাই দর্শক বন্ধুদেরকে। এই না বাবার 1 নম্বর, আচ্ছা এটা 5 নম্বর, আচ্ছা এটা মালিশের লাম্বার, এইটা 11 নম্বর, আচ্ছা এটা এই 11 না বোঝার ভুল আছে। ও এটা 2, ওটা 2, এটা 3। এইবার ব্যাপারটা আমি এইবার ভালোভাবে বুঝতে পারছি। কি বলতো, হ্যাঁ এটা কি বল? এটা দাগ দিয়ে দিয়ে নাম্বার দেওয়া, আর ওটা অক্ষর ফেলে নাম্বার দেওয়া, দুটো 2 রকম। তাহলে বহু মা কারে বলে আমি শোনো, তুমি কি বুঝতে পেরেছো কি পারোনি সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে তোমার বৌমা কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দেন, ঠিক আছে? কেন সকালবেলা ওষুধ দেখিয়ে দিয়েছে, সেইবার খাবিয়েও দিয়েছে, তোর বাবাও খাবিয়েছে আমার, যেহেতু বাবার সঙ্গে ছিল যাতে ভুলটা না হয়। বাবা নিজেরটা নিজে খেলো আর আমারটা একটা একটা করে বার করে খাবিয়েছে। ঠিক আছে চলো।
এখন বাবার জিনিসপত্রগুলো কাঁচা ধোয়া হয়ে গেছে, মেলিয়ে দেবো দড়ির মধ্যে। ওই জিনিস আগে ওই জমি পাঠাতে শাক তুলতে গেছিলাম, সেখান থেকে এই যে বৌনুটি শাকগুলো তুলেছি। ফেরার পথে আমাদের এই কলার কাঁধি থেকে 3টে কলা পেড়ে নিয়েছি বাবার জন্য, এই যে। তো এখন নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকেই যাচ্ছি। দর্শক বন্ধু, এখন শাক তুলে কলা পেড়ে নিয়ে বাড়ি ফিরছি। সেই সঙ্গে সঙ্গে আজকের পর্বটা আপাতত এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আর আমার সকল বয়োজ্যেষ্ঠকে জানাই প্রণাম, সমবয়সীকে জানাই অনেক অনেক ভালোবাসা, আর ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আর সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।